সঙ্গে একরকম দুঃসম্পর্কের আত্মীয়তাই ছিল। আমি যখন 1937 থেকে 1947 রাসবেরি অ্যাভিনিউতে থাকতাম আমার মা বাড়িতে, তখন জজদা প্রায় ঘন ঘন আসতো আমাদের ওখানে, এবং ওকে এলেই তো ওকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো হতো। একটা গান বিশেষ করে মনে পড়ে, রবীন্দ্রনাথের ফারানায় যে গানটা আছে, পানি তব ধায় অনন্ত, এই গানটা আমাদের সকলেই অসম্ভব ভালো লাগতো এবং জজদা আমাদের দিয়ে শোনাতো। তারপর থেকে সেই যোগাযোগটা ক্রমশ পরের দিকে বিচ্ছিন্ন হয়ে আছে, কিন্তু জজদা রেকর্ড করছে, জজদা আসরে গাইছে, জজদা এখানে গাইছে সেখানে গাইছে, রেডিওতে কি গাইছে সে সম্বন্ধে সেগুলো শুনতাম আমরা, সে সম্বন্ধে আমরা জানতাম কি করছে না করছে, তার অ্যাক্টিভিটি সম্বন্ধে আমরা ওয়াকিবহাল ছিলাম। একটা হলো জজদা কবি বলতো যে দেখ আমার পল রবসনের গান রেকর্ড হয়, তার বেস গলা, আর আমার তো এই মোটা গলা বলে HMV আমারে বলছে যে রেকর্ড করতে পারবে না। যাই হোক, এই নিয়ে খুব হাসাহাসি হতো। পরে অবশ্য জজদার গান রেকর্ড হয়েওছে। জজদা যেটা সবচেয়ে ভালো লাগতো সেটা হলো তখন থেকেই মাইকের ব্যবহার আসলে গাওয়াতে চলে এসেছিল, ফলে অধিকাংশ যারা গান করতেন তাদের গলা সেরকম দরাজ গলা কারো শুনেছি বলে আমার মনে পড়তো না। সকলে মাইকটার ব্যবহার করে নিজেদের গলাটাকে একটু মিনমিনে করে নিয়েছিল, যাকে ক্রুনিং বলে আর কি। কিন্তু জজদা সেটা কখনো করেনি, সেটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার ছিল, কেননা খোলা গলায় দরাজ গলায় জজদা গান করতেন। সেখানে সেই ধরনের রবীন্দ্রসঙ্গীত ক্রমে ক্রমে তখন কলকাতা থেকে উঠিয়ে আসছিল। তাই সেই ব্যাপারে তার একটা বড় গুণ সেটা শেষ পর্যন্ত বজায় ছিল। পরের থেকে তো জজদার শরীর খারাপ হয়ে যায়, হাঁপানি হয়, কিন্তু তা সত্ত্বেও সে যেভাবে গান গেয়ে গেছে, গান শিখিয়ে গেছে, গান রেকর্ড করে গেছে, সেটা আমার কাছে একটা মানে বিস্ময়ের ব্যাপার ছিল যে কি করে জজদা এখনো এইভাবে একটানা গান গেয়ে চলেছে। রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে যেটা বলা আছে যে রবীন্দ্রসঙ্গীত জজদা কখনোই, জজদার মুখে যে গান শুনেছি সেই স্বরলিপির সঙ্গে সেরকম মিলল কি না মিলল সেটা আমার কোনো সময় মনে হয়নি। সে গানটা যথাযথ ভাবের সঙ্গে পরিষ্কার বাচন ভঙ্গিতে গাওয়া হয়েছে, এবং সেই গুণটা খুব দুর্লভ গুণ আমার মনে হয়। সেটা আমি খুব বেশি লোকের মধ্যে এখনো দেখি না। এককালে আমরা খুব ছেলেবেলায় সে ধরনের গান অনেক শুনেছি, কিন্তু পরের দিকে অনেক দিন আমার মনে হয় শুধু জজদাই এই জিনিসটা বজায় রেখেছিল। কাজে তার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তার অবদান যথেষ্ট। শুধু তার যে প্রকৃতি দত্ত যে গলা ছিল সেটা ছাড়াও তার নিজস্ব যে কন্ট্রিবিউশন ছিল সেটা খুব বড়। আমার গান গাওয়াটা এটা পূর্বধন মাধ্যমে তুমি আসছো, আচ্ছা দেখলে একটা এটা কি পড়ে আছে, একটা দেখলে এটা বেশ একটা ভ্যালুয়েবল জিনিস। ঠিক সেরকম আমার গানের মানে কিছু চেষ্টা করতে হয়নি, পড়ে রয়েছে পুজো নিয়ে। কারণ আমি যখন ছোট ছিলাম আমাদের বাঙাল দেশ দুজনে থাকতাম, কিন্তু এখানে আমার বাড়িটা ছিল, সেই বাড়িটার সামনে একটা নদী ছিল,
সেই নদীর ধারে গেলাম, আম গাছ নদী দিয়ে সব যেত, মাঝি মালদারা গান গাইতো, তাদের গান শুনতাম, তাদের সঙ্গে যাতায়াত আমি হয়ে যেত। তারপরে অনেক শিকারীরা গান